গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি। ম্যাগি আমার মুখের সামনে এসে বসেছিল জানো, কিছুক্ষণ ওকে দেখলাম, তারপরে বেচারা আমার সামনে শুয়ে পড়লো। তাই একটু উপুড় হয়ে শুয়ে শুয়ে হাতটা বাড়িয়ে ওর সঙ্গে একটু খেলা করছি। ও ঘুম থেকে উঠেই যদি দেখে মাম্মাম শুয়ে আছে, ও আমার মুখের সামনে এসে বসে থাকে। তো হঠাৎ চোখটা খুলেই দেখলাম ও, তাই জন্যে ওকে একটুখানি আদর টাদর করে তারপরে উঠবো। এই যে খুব ভালো লাগে জানো তো, মনে হয় কেউ তো আমার মুখের সামনে বসে আছে অপেক্ষা করে যে আমি উঠবো কখন। বিছনা থেকেই বাইরের দিকে তাকিয়ে দেখলাম কি রোদ উঠেছে, দেখো আমাদের সামনের টাওয়ারে কি রোদ পড়েছে। তার মানে আজকেও বেশ গরম। ঝড় বৃষ্টির তো কোনো ব্যাপারই নেই, রোজই শুনছি ঝড় হবে বৃষ্টি হবে, কিন্তু কই এখনো অবধি তো সেসবের কোনোই পাত্তা নেই। এই দেখো সূর্যকে দেখেছো কি তেজ, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তাই না? ম্যাগিও উঠে পড়েছে দেখার জন্যে। দেখো অসাধারণ লাগছে। শীতকালে এই সূর্যকেই আমায় খুঁজে বেড়াতে হয়। চারিদিকে সবুজ গাছপালা, দেখতেও বেশ ভালো লাগে জানো। যদিও আমি কিন্তু নেচার লাভার নই, কিন্তু তাও মন্দ লাগে না ঘুম থেকে উঠে এত সবুজে সবুজ দেখতে। রাস্তাঘাট এখনও খালি, স্কুলের বাচ্চারা আসেনি, বেশ ভালো। আর আমার বিছনায় কি রোদ এসছে দেখেছো। চলো, ম্যাগি ব্যস্ত হয়ে পড়েছে, দরজাটা না খুললেই নয়, খুলে দিলাম। এবার এ ঘরের দরজা খুলবো, ওয়াশিং মেশিন চালাবো, তোমরা তো জানোই পরের পর কাজগুলো করব। এখন বাজে 6:25, ওই 26 মতো। চলো আগে ওয়াশিং মেশিনটা চালু করি, তারপরে অন্য কাজ। এখন বাইরে রোদ থাকে তো তাই ভেতরটা পুরো অরেঞ্জ হয়ে থাকে। এখান থেকে ওই একই দেখব। সূর্য এখন গাছের ফাঁক থেকে খানিকটা ওপরে উঠে গেছে, তাকানো যাচ্ছে না জানো। তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে অতটা বুঝতে পারছো না, আমি মানে তাকাতে পাচ্ছি না। তো এই যে পর্দাগুলো চেঞ্জ করে বেশ ভালোই লাগছে বলো। আর মনিতা ও বলেছিল যে তোমার সোফার ঢাকাটা খুব সুন্দর দেখতে। এটা কিন্তু সোফার ঢাকা নয়, কিছুই নেই, এটা জাস্ট মানে ভেতরের কাপড়টা। সোফার ঢাকা তো আমার কাচতে চলে গেছে, বলেছি পয়লা বৈশাখের আগে আমাকে দিয়ে দিতে, দেখা যাক। রান্নাঘরে চলে এসেছি, এই জলগুলো ভরছি। তো মনিতা মনে করেছিল ওটা বোধহয় একটা অন্য সোফার ঢাকা, তাই আমি সেটা বলে দিলাম, ওটা কিন্তু অরিজিনাল কাপড়টা। যাই হোক, চলো এবারে চায়ের জল বসাই। এখন তো চা আবার অন্য প্রসেসে করছি, নতুন কাপে। বেশ ভালো লাগছে এইভাবে চা করে খেতে জানো। এখন আর ওই স্ট্রেনারে চা দিয়ে মনে হয় খেতে আর পারবো না, এই স্বাদটা পেয়ে গেছি না, দারুণ লাগছে এখন জানো। গ্রিন টির মানে আসল যে স্বাদ, আসল যে মানে টেস্টটা, সেইটা এখন আমি বেশ এনজয় করছি। তো চলো এখন একটু মধু মানে দিয়ে দিই। আর মধুটা কিন্তু অর্গ্যানিক, আমি আর ওই ডাবরের মধু কিনি না, খুবই সামান্য নিই। কালারটাও কি দারুণ আসে না। আমি সত্যি এখন এই গ্রিন টির প্রেমে পড়ে গেছি বলতে পারো। যাই হোক, চলো রেখে ডাস্টবিনটা বার করি। ডাস্টবিন বার করে মহিলার গলায় পরাবো, পরিয়ে বসে পড়বো। এই যে গলায় পরিয়ে দিয়েছি, দিয়ে বসে পড়েছি চা খেতে। এখন চাটা আমি সকালে বেশ এনজয় করে খাচ্ছি। এই যে মহিলা দূরে বসে আছে অপেক্ষায়। আর এই যে খেলনাগুলো দেখছো ম্যাগির, এইগুলো সব কেচে দিয়েছি আজকে ওয়াশিং মেশিনে জানো। এই গুড্ডির ঘরের টেবিলে রেখেছি যাতে শুকিয়ে যায়। মহিলা কিন্তু ঘুরে চলেও এলো মাঝখানে, আর আমি ব্লক করিনি। এই যে এখন ওর হাত পা মুছিয়ে দিচ্ছি, ধোয়া হয়ে গেছে। এবার গলার থেকে খুলবো, তারপরে উনি নামবেন। এগুলো সব এই বিছনার ওপরেই হয়। দেখো কাণ্ড, গলাটা টাইট করে রাখ। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালোই আছি, এখন তো ভালো থাকারই কথা তাই না। মেয়ে আসবে, তো একজন আবার সেদিনে কমেন্টে লিখেছো যে তোমার বোন আসবে। আর না না, আমার বোন নয়, আমার মেয়ে আসবে। তো ম্যাগি এইমাত্র এলো। এই যে মহিলা কোথায়, ওই যে ঘুরছে, পজিশন ঠিক করছে কোথায় বসবে। দেখো ওইখানে বসলো গিয়ে, পাখা চলছে এইখানে, এই দেখো
ও বসলো ওইখানে, কি বলবো বলো। যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আবার একটা দিন কমলো, আর এখন বাজে 8টা। আজকে ম্যাগি অনেকটাই দেরি করে এসেছে, কাজকর্ম করতে দেরি করছিল, দেবু তাই বললো অনেকটাই মানে লেট হয়েছে আজকে আসতে। আর ওর কিছু টয়েস যেগুলো আর কি কাপড়ের মেটেরিয়াল, সেইগুলো আজকে ওয়াশিং মেশিনে দিয়ে সব ওয়াশ করে দিয়েছি। নোংরা হয়ে যায় তো, আর সেটাই মুখে দেয়, ওই জন্য সব ওয়াশ করে দিলাম। আর রান্না বান্না আজকে পোস্ত করব, আর মাছের ঝাল ঝোল যা হোক একটা কিছু করব। পোস্ত অলরেডি বেটে রেখেছি, রাত্রিরে রুটি হবে, আর একটা আলু ভাজা টাইপের করব পেঁয়াজ দিয়ে, সেটাও আলু কেটে রেখেছি, মানে কিছুটা সকালে এগিয়ে রেখেছি, তার মধ্যে হেঁটেছি, তার মধ্যে কাপড় জামাও শুকোতে দিয়ে দিয়েছি, তো অনেক কিছুই করেছি আর কি, ছুটোছুটি করে। মানে টাইমটা তো খুবই কম, তবে আজকে একটু টাইম বেশি পেয়েছি, কেননা মহিলা পটি করতে দেরি করেছে তাই জন্যে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও, তোমরা বলবে কেমন হয়েছে। এই দেখো, এইখানে আমার যে ছবিগুলো লাগানো থাকে, তো এই তলার ছবিটাকে আমি রিপ্লেস করেছি, করে এইখানে আমার ছবিটা লাগিয়েছি। দেখো এটা কেমন হয়েছে তোমরা বলো। আমার তো ভীষণই ভালো লেগেছে, ভীষণই পছন্দসই আমার। আমার ম্যাগিও রয়েছে, ম্যাগিকেও আমি দেখতে পাচ্ছি রান্নাঘরের সামনেই একদম। আর যে ছবিটা নিচে ছিল সেই ছবিটা আমি ওইখানে লাগিয়ে দিয়েছি, এই যে এইখানে লাগিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে। আর কোনো বেস্ট পজিশন পেলাম না, জানো তো, আমার মনে হলো এইখানেই বেস্ট। তো এরম ধাপে ধাপে তো সাজানোই ছিল, তো তলার যে পিকচারটা ছিল মানে ফ্রেমটা না এমনি একটু বেমানান ছিল, জানো তো, মানে এইগুলো একরকম আর ওটা একটু বড় সাইজের। তো একজনকে করতে দিয়েছিলাম, সে ওরকম উল্টোপাল্টা করে দিয়েছিল, কি করব আর। তো তাই জন্যে ওইটাকে সরিয়ে ওইখানে দিয়েছি, আর এর মধ্যে আমারটা যদিও ফ্রেমটা একটু অন্যরকম, কিন্তু তাও ম্যাচ করে গেছে, কালোর মধ্যে বেশ ভালো লাগছে। তো এই যে এই আবার চেঁচানো আরম্ভ করেছে, কি জন্যে চেঁচাচ্ছে আমি জানি না। এই দেখো, কি দেখেছো কি, হ্যাঁ কি দেখেছো বলো তো, দূর এসব নোংরা। একটা তাল পাতা টাইপের বড় কিছু পাতা পড়ে আছে, সেইটা দেখে চেঁচাচ্ছে। যাকে আমি এখন একটু বসবো, তারপর কিচেনে যাব, তারপরে কাজকর্ম আরম্ভ হবে। আর পরিষ্কার ঝরিষ্কার টুকটাক তো করছি, চলছেই। মানে এই উইকেন্ডটা কেটে গেলে আর খুবই কম টাইম, আর মাত্র একটা সপ্তাহ। তো ভীষণই এক্সাইটমেন্ট আছে আমার ভেতরে, যেটা মানে হচ্ছে, আবার সেটাকে মানে সাপ্রেস করে রাখছি, কেননা মনে হচ্ছে 2টো সপ্তাহ তো দেখতে দেখতেই কেটে যাবে। তো এই আর কি, তারপর মনে হচ্ছে যে ঠিক আছে 2টো সপ্তাহ যাক, মানে যাওয়ার দিনটা আমি এখন মাথায় আনবো না, আসছে এই আনন্দটাকে আগে উপভোগ করি, তারপরে যাওয়ার দিনের কথা তখন চিন্তা করা যাবে। তা না হলে তো কোনো দিনই আর এনজয় করতে পারবো না, তাই না বলো। তো এখন এই মুহূর্তটা এনজয় করাটা খুব দরকার, তারপরে আবার যখন যাওয়ার দিন আসবে তখন দেখা যাবে। তো এই যে আমার মেয়ে শুনছে কথাগুলো, ও জানে ওর দিদি আসবে, আবার দিদি আসবে বলেও বিপদ হয় জানো, সঙ্গে সঙ্গে দরজাটা দেখে। আমি বলি এখন নয়, দেরি আছে একটু, হ্যাঁ সঙ্গে সঙ্গে এখানটা দেখবে। যাকগে চলো, আমি এখন একটু বসি, তারপরে আবার আসছি তোমাদের কাছে। রান্নাঘরে এসে গেছি, এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। এখন ব্লিঙ্কিট থেকে এইমাত্র কিছু গ্রসারি দিয়ে গেল, সেইগুলোকে বার করব। আবার কিরম অন্ধকার মতো হয়ে আসছে জানো, কি যে হচ্ছে কে জানে। আর এই ম্যাগির চেঁচানো না সমানে চেঁচিয়ে যাচ্ছে পাগলের মতো। এই যে এসছে, দাঁড়াও এটাকে আমি হাতে করে আগে 2 হাতে ধরে নিয়ে যাই, কেননা এমনি প্রচণ্ড হেভি, তারপরে যদি ছিঁড়ে যায় সব পড়ে যাবে। দাঁড়াও, এই যে টেবিলে নিয়ে এসছি, কি কি এলো আগে বার করি। এই যে এটা ডিটারজেন্ট সাবান,
আর চিনি তো আমি জীবনে কিনি না, আমি তো চিনি ইউজও করি না, কিন্তু যেহেতু গুড্ডি আসবে তার জন্য একটু তো পায়েস টায়েস করি, সেমুইর পায়েস বা কেক বা যাই হোক, ও ভালোবাসে, তাই জন্যে এটা কিনলাম। এটা কেন যে কিনলাম মানে বেকার, আমার জন্য পরে বেকার। আচ্ছা, এখানে বেদানা আছে এই দুটো, আর এটা হচ্ছে বাতাসা। এই বাতাসা নিলাম চিনিটা কম ইউজ করে, যদি বাতাসা ইউজ করি সেই জন্যে আর কি। আর বাতাসা দিলে না অনেক সময় ওই ক্যারামেল ব্যাপারটা তৈরি করতে হয় না, জানো তো। তো বাতাসা দিলে কিন্তু কালারটা ওরকম লালচে টাইপের হয়ে যায়, তোমরাও ট্রাই করতে পারো। আচ্ছা, বনভিটাটা গুড্ডির জন্য কিনেছি, কেননা ও প্রত্যেক দিন সকালে দুধ দিয়ে বনভিটা খায়। আর এই প্লাস্টিকটার মধ্যে কি আছে ছিঁড়তেও পাচ্ছি না, যাই হোক, এই যে অ্যাপল, তো এইটাও তাই আর এটাও তাই, এই দুটোর মধ্যেই অ্যাপল আছে, এই যে। তো এই দুটো অ্যাপল আছে, বেদানা আছে, এইটুকুই হচ্ছে আমার আজকের মানে ব্লিঙ্কিট থেকে এলো। দেখিয়ে দিয়েছি, চলো এবার ব্যাক টু কিচেন। দেখিয়ে দিলাম তোমাদের, ওইগুলোকে তুলবো। ঘড়ির অবস্থা খুবই খারাপ, দেখো কটা বাজে। আর এই টাওয়েলটা এখানে রাখতে হয়েছে, বললাম তো তোমাদের, ওখানে ভিজে যাচ্ছে জল পড়ে। পোস্তটা বেটে রেখেছি, পোস্তটা করব, আর মাছটা বার করি, মাছের একটা ঝাল করব, বাস এই হচ্ছে আমার আজকের মেনু। তো দাঁড়াও মাছটাকে বার করি, ম্যাগির তো সব হয়ে গেছে, আর চিকেনটা তুলে রাখি, এই টুকটাক কাজগুলো করে আবার আসছি। তো ফ্রুট বাস্কেটটা নিয়ে এসছি ফ্রিজ থেকে, কিছুই ছিল না সেরকম। এই যে 3টে শসা আর একটা বেদানা ছিল, আর একটা আপেল রেখে এসছি, কাটবো ব্রেকফাস্টে। তো এগুলোকে ঢেলে নিয়েছি প্যাকেট থেকে, তো এখন গুছিয়ে রাখি। আর কি, বেদানার দাম অনেক বেড়ে গেছে জানো। এটা আবার কালো মতো দাগ, কি জানি কিরম হবে। শসাগুলোকে ওপরে রাখতে হবে বলো, নাহলে চিপসে যাবে এটা। এইগুলো তো শক্ত জিনিস না, ধরবে কি না কে জানে। এবার শসা কোথায় রাখবো, বাস মোটামুটি ধরে গেছে আমার ফ্রুট বাস্কেট। চলো, এটাকে তো এক হাতে আমি তুলে নিয়ে যেতে পারবো না, অসম্ভব। তো 2 হাতে তুলে আমি এটাকে ফ্রিজে ঢোকাই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এগুলো ওইগুলো ফ্রিজে তোলাতুলির কাজ সব শেষ হয়েছে। এবারে এই যে কড়া বসিয়ে নিয়েছি, পোস্ত বাটাই ছিল, জাস্ট আলুটাও সেদ্ধ ছিল, সেটাকে কেটেছি। আর পোস্তটা আগে করি, তারপরে মাছের ঝাল করব, বাস। তাহলে ব্রেকফাস্ট নিয়ে চলে যাব। ব্রেকফাস্টে অবশ্যই আমার ওটস আছে। তো চলো এগিয়ে পড়ি, ভীষণই দেরি হয়ে গেছে আজকেও। সকালে প্রত্যেক দিন কেন যে দেরি হচ্ছে আমি না কিছুতেই বুঝতে পারি না। তো চলো আগে পোস্তটা চাপিয়ে দিই। পোস্তটা প্রায় হয়ে এসছে, আলু সেদ্ধ ছিল তো, যে কারণে হতে বেশি টাইম লাগে না। এই যে মাটির বোতলটা কালকে ওভারনাইট জল ভরে রেখেছিলাম, এমনি কলের জল ধুয়ে টুয়ে রেখেছিলাম। তো এখন দেখো ড্রিঙ্কিং ওয়াটার পুরে এখন এই টেবিলে রাখছি, যাতে এখান থেকে খেতে পারি। বিনীতা, তুমিও দেখে নাও, এই যে তোমার বোতল আমি আজকের থেকে ইউজ করা আরম্ভ করব। খুব সুন্দর হয়েছে এই গিফটটা। তো ঠান্ডা জল খেতে পাবো, ফ্রিজ থেকে আমি এখন আর খাই না, তো এখান থেকে খেতে পাবো। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা তোমাকে এইটা গিফট করার জন্যে। খুবই ভালো জিনিস, এটা খুব কাজের জিনিস, তবে খুব সন্তর্পণে ইউজ করতে হবে, এটাই যা। ভেঙে গেলেই গেল, কেননা মাটি তো আফটার অল একটু কোথাও ঠুক করে লাগলেই ভেঙে যাবে।
তো একটা কাজের কাজ করলাম, উফ সর্দি হয়ে গেল জানো এই গরমের মধ্যে, বাপরে বাপ। আমার আবার এই একটা ব্যাপার আছে, বেশি গরম হয়ে গেলে না তখন সর্দি হয়ে যায়, মানুষের ঠান্ডাতে সর্দি হয়, আমার আবার উল্টো। যাই হোক, কড়া গরম হয়ে গেছে, এই যে কড়াটা ধুয়ে বসিয়েছি, এখন মাছের ঝালটা করে এবার ওটসটা নিয়ে যাব, আমার ওষুধ আছে তো। 10টা বেজে গেল জানো। চলো চলো তাড়াতাড়ি মাছের ঝালটা বসাই। এইখানে আলু ভাজার জন্য আলু পেঁয়াজ সব কেটে রেখেছি সকালবেলায়, তো এটা রাত্রির জন্য হবে, কখন করব আমি জানি না, এখনই করার প্ল্যান ছিল, কিন্তু ব্রেকফাস্ট ওষুধ এসবও তো খেতে হবে, তো ভাবছি চান টান করে উঠে করবো নাকি রাত্রিরে করব সেটা বুঝে উঠতে পারছি না, দেখি কি করি। দেরি হয়ে গেছে, যাই হোক কি আর করা যাবে। এত গরম পড়েছে না, তাড়াহুড়ো করে কিছু করাও যায় না। কালকে তো রাত্রির বেলা নাকি ঝড় জল হওয়ার কথা ছিল, দিদিশাও বলল, কোথায় কি কিছুই হলো না। গুড্ডিকে আনতে যাওয়ার দিন আবার ঝড় বৃষ্টি না হলে বাঁচি। কালকে ভিডিওতে যে গল্পটা পড়ে শুনিয়েছিলাম ওই মায়ের ব্যাপার, তোমাদের সবার খুব ভালো লেগেছে এবং বলেছো আমি মুখে মানে গল্প পড়ে ভালোই শুনিয়ে মানে বলেছি তোমাদের, কি জানি আমি তো পড়ে শোনাই, এই প্রথম যে না দেখে গল্পটা বললাম, তোমাদের যে ভালো লেগেছে এটাই আমার কাছে বিরাট পাওনা। আর অনেকেই বলেছো যে এরকম সত্যি বাস্তবে হলে কাজে দিত, সত্যিই তাই, হওয়া উচিত। বেড কভারটা কালকে পেতেছিলাম, বিনীতা যেটা দিয়েছে খুব ভালো ফিট হয়েছে, আমার সাইজেও একদম পারফেক্ট, ওকে ছবি তুলে পাঠিয়েও দিয়েছি, দেখবো ছবিটা যদি থাকে আমি এখানে শেয়ার করে দেবো যাতে তোমরাও দেখতে পাও, কেননা আমি ওটা তুলে রেখেছি। এখন তো ম্যাগি উঠবে এই করবে নষ্ট, তুলে রেখে দিয়েছি, সেরকম দরকার হলে কেউ এলে টেলে তখন পাতলাম, ঠিক আছে, যদিও কেউ আসে না। আর এই কোয়ালিটির যে চাদর না যেটা বিনীতা দিয়েছে, এই কোয়ালিটির চাদর আমি ভীষণ পছন্দ করি, একটু মোটা কোয়ালিটি, এটাই আমি পছন্দ করি। যাই হোক চলো, ঘড়ির কাঁটা হু হু করে মানে এগোচ্ছে, আমি তাড়াতাড়ি খাই, খেয়ে চান টান করবো, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, ওষুধটাও এই যে খাবো। 11টা 15 হয়ে গেছে, আমি চান করে বেরোলাম এইমাত্র, ম্যাগির খাবার তো হোল্ডারে দিয়ে দিয়েছি, মহিলাকে এবার খাওয়াবো, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, ওই যে গেছে। এখন ওই মাংস দিয়ে মেখে দিয়েছি, ওইটা খাওয়া হলে তারপরে এই দই দিয়ে মেখে দেবো, দই ভাত খাবে, এটা এখানে মেখে ওর মানে ওর বলেতে দিয়ে দেবো আর কি। তো আজকাল দেখছি দই ভাতটাও খাচ্ছে, এবার কদিন খাবে সেটা কিন্তু মানে আনসার্টেন, যেদিন যে মানে দিনটা খায় আর কি সেটাই ভালো। আস্তে আস্তে একটু একটু অন্ধকার হয়ে আসছে জানো তো, কি জানি বৃষ্টি হবে নাকি। যাই হোক, ও খেলনাগুলো শুকিয়ে মানে শুকোয়নি এখনো, এখন কালকে তুলবো, আজকে সারা দিন রাত ওখানে পড়ে থাকুক, রোদ্দুর তো আসে না আর পাখাও চালানো হচ্ছে না, গুড্ডি থাকলে তখন ফ্যানটা চালানো হয় শুকিয়ে যায়, কিন্তু এখন আর ফ্যান চালানো হচ্ছে না বলে ও থাকুক, টাইম লাগবে আর কি। মহিলা খাবে, এই যে বসো না আমি খাওয়াবো। যাই হোক, আজকে একটা রেগুলার দিন গেল আর কি, রোজ তো আর নতুনত্ব কি থাকবে বলো, তবে এইটা আমার খুবই কাজের জিনিস, আর বেশ ঠান্ডা আছে জানো তো,
মানে বাইরে থেকে হাত দিচ্ছি না, বোতলটা বেশ ঠান্ডা। আর বিনীতার সঙ্গে আজকেই কথা হলো, এই জলটা খেয়ে জানাতে বলেছে, আবার কুকিজটা খেয়ে জানাতে বলেছে। কুকিজ এখন খাবো না, এখন তো ব্রেকফাস্ট খেয়ে আমি একদম পুরো ফুল। তো কুকিজ দেখবো বিকেলবেলা, তখন টেস্ট করে দেখবো একবার। এইগুলোই হচ্ছে মানে ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক ভালোবাসা মাখানো থাকে, যেটা মানে জানি না, মানে আমি অন্তত উপলব্ধি করতে পারি। আর ও আবার মেসেজে লিখেছে যে সামান্যই জিনিস দিলাম কিন্তু তুমি কত আনন্দ করে সেটা দেখালে। বললাম দেখো, আমি লিখেছি ওকে যে দেখো সামান্য হয়তো তোমার কাছে, কিন্তু আমার কাছে যে যেটুকু জিনিসই দিক না কেন সেটাই আমার কাছে অনেক মানে রাখে, এবং খুবই আনন্দ হয় যে আমাকেও মানুষ ভালোবেসে যে কিছু দিয়েছে, এটা আমার কাছে প্রাইসলেস। সে যাই হোক সে বোতল হোক আর যাই হোক, ওটা কোনো ব্যাপার না। যে মানে ব্যাপারটা জিনিসটা কি সেটা আমার কাছে থেকেও, যে এই যে মানে মনে করে আমাকে আমার কথাটা সে মনে করে যে আমাকে দিয়েছে, এটাই আমার কাছে মানে ইট মিনস আ লট টু মি। জানি না অনেকের কাছে হয়তো মনে হবে যে ও ঠিক আছে গিফট দিয়েছে, বাট আমার কাছে মানে একটা কুটিমুটি যাই দিক না কেন, লিপস্টিক কি কুড্ডি আগে নতুন যখন 11-12-এ পড়ে, মানে ওর হাত খরচা থেকে আমাকে প্রথম যেদিনকে একটা লিপস্টিক গিফট করেছিল, আমার কাছে যে কি আনন্দের দিন ছিল বলে বোঝাতে পারবো না। মানে ওইটুকুনিটাই মনে হয়েছিল যে অনেক কিছু আমার মেয়ে আমাকে দিয়েছে। মেয়ে বলে না, যেই মানে আমার বন্ধুরাও তোমরাও মানে যা দিচ্ছ অনেক মানে রাখে, অনেক মানে রাখে আমার কাছে। এগুলো মানে ভ্যালু যে কি বললাম তো, প্রাইসলেস। চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিই, কেননা আর কিছু দেখানোর নেই। এখন ম্যাগিকে খাওয়াবো। মহিলা ওই দেখো হাত ঝুলিয়ে বসেছে, একবার দেখে নাও। এই দেখো, ওর খাওয়া দাওয়ার কোনো দরকার নেই, কিচ্ছু নেই, ও হাত ঝুলিয়ে বসে পড়লো। আর ভেবেছে আমি এখন গিয়ে এই সোফায় বসি, তো ও তাড়াতাড়ি গিয়ে ওখানে বসে পড়লো, আবার দেখছে তোমাদের। দেখো কিরাম দেখেছো, ও জানে যে মামাম যদি এখন গিয়ে ওই সোফায় বসে, চট করে গিয়ে ওখানে বসে পড়লো। ওকে যে আমি ধরে এবার খাওয়াবো, আবার দেখছে আমাকে। যাই হোক চলো, যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।